فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমআ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমআর এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান, আরবি বছরের এটা 9তম মাস, নবম মাস রমাদান মাস। এখন আমরা 10ম মাসে পদার্পণ করেছি, শাওয়াল মাস। আর সামনে আছে এই বছরের শেষ 2 মাস, জিলকাদ, জিলহজ, যেটাকে হজ্জের মাস বলা হয়। তো হজ্জের ঈদের পরপরই আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ্জের প্রস্তুতি। হজ একটা মহান ইবাদত, যেটা একজন মুমিনের জন্য জীবনে একবার ফরজ করা হয়েছে। হজকে একজন মুমিনের জন্য জীবনে একবার ফরজ করা হয়েছে, আর অন্যান্য সব নফল। কিন্তু জীবনে একবার হজ করলে তার ফরজ আদায় হয়ে যায়। তো এটাকে বছরের শেষ মাস করা হয়েছে, শেষ চূড়ান্ত আমল। একজন ধনী ব্যক্তির উপরে এটা চূড়ান্ত আমল, যে প্রতি বছর সে যাকাত দেবে এবং জীবনে একবার হলেও সে হজ আদায় করে নেবে। এভাবে তার আমলকে পরিপূর্ণতায় সে পৌঁছায় দিবে। এটাই হলো মহান আল্লাহ তাআলার দাবি। তো হজ্জের মাসে আল্লাহ তাআলা যাদের হজ্জের সামর্থ্য আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা তাদের হজ্জে যাওয়ার তৌফিক দিন এবং প্রত্যেকের হজ লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। সবার এই হজকে আল্লাহ কবুল করুন, আমিন। তো রমাদান একটা মাস আমরা যে ইবাদত, অতিরিক্ত কিছু ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছি। বিশেষ করে সারাদিনের সিয়াম সাধনা, যেটা আমরা একটা মাসে ফরজ করেছিলাম। আর অন্যান্য সুন্নাত নফল রোজা আছে। এই রমাদান মাসের রোজা থেকে আমাদের উচিত যে সারা বছর এই ইবাদত থেকে একেবারেই বঞ্চিত না থেকে কিছু সুন্নাত, কিছু নফল সিয়াম সাধনা, এটা আমাদের করা একান্ত জরুরি। এটা আমাদের দৈহিক অনেক উপকার, পাশাপাশি আধ্যাত্মিক আখিরাতের জন্য অনেক বড় পুঁজি। এটা নিয়ে যাওয়া উচিত আমাদের। এজন্য সারা বছর মাহরুম না থেকে মাঝে মাঝে কিছু, যেমন এই শাওয়াল মাসের 6 রোজা, যারা রমাদানে 31টা রোজা রেখেছি, অবশ্যই যেন আমরা শাওয়ালের এই 6 রোজা মিস না করি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। এরপর মাঝে মাঝে সপ্তাহে একদিন, 2 দিনের সুন্নাহ আছে, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সোমবারে রোজার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন আল্লাহ আমাকে পৃথিবীতে এনেছেন, এদিন আমাকে নবুয়ত দান করা হয়েছে।
এই জন্য আমি শুকর আদায়ার্থে এই দিন আল্লাহর জন্য রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে তিনি রোজা পালন করেন। জন্মের দিন হিসেবে তিনি প্রতি সোমবার, বছরে একবার না। আমরা যেমন জন্মদিন পালন করি আমাদের তৈরি করা নিয়মে বছরে একবার কবে ওই দিন আসবে তাই কেক কেটে বিভিন্ন ভাবে পালন করি, যেটার মধ্যে কোনো সওয়াব নেই, কল্যাণ নেই। কিন্তু জন্মের দিনে আমি যদি নেকি অর্জন করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে সেটাই হবে যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটার পুরোপুরি হক একটু কিছুটা আদায় হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রোজা রাখার। কিন্তু আমাদের নিজের জন্মদিনে রোজা রাখতে হবে এটা নিয়ম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখেছেন সেইভাবে রাখার মধ্যেই কল্যাণ। তাহলে সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, এরপর হলো মাসিক, মাসে 3টা, মধ্যবর্তী সময়ে চন্দ্রমাস, আরবি মাসের 13, 14, 15 তারিখ। এই মাসের 13, 14, 15 তারিখ পড়ছে সামনের বৃহস্পতি, শুক্র এবং শনি। সামনের এই যে বৃহস্পতি, শুক্র, শনি হলো এই মাসের আয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা। তাহলে আমরা যারা 6 রোজা রাখবো চেষ্টা করবো এই 3 দিন নেবেন, এই 3 দিন সহ আর বাকি যে কদিন রাখবো ইচ্ছা মতো রাখা যাবে। আর যদি মনে করি না সোমবার বৃহস্পতিবার সুন্নাহ, এই সোমবার বৃহস্পতিবার করে করে নেব, এভাবে আমরা যেভাবে ইচ্ছা 6টা রোজা পালন করে নেব। পাশাপাশি যাদের কাজা রোজা যদি কেউ আদায় করতে চায় তো সেটাও সে শাওয়ালেও আদায় করতে পারে, সারা বছর সে আদায় করতে পারে, অন্যান্য সময় সুযোগ আছে। এজন্য প্রশ্ন আসে যে আগে সুন্নাহ রোজা পালন করব নাকি আগে কাজা রোজা। এখানে যেহেতু এই শাওয়ালের সুন্নাহ শুধু শাওয়াল মাসেই সীমাবদ্ধ, এর বাইরে আর রাখার সুযোগ নেই। এই জন্য অনেকের মতে যে আগে সুন্নাহ আদায় করে নেব, এরপর কাজা থাকলে যেহেতু পরবর্তীতে সুযোগ আছে পরেও আদায় করে নিতে পারি, আর যদি এই মাসের মধ্যেও চাই তাহলে আদায় করে নেওয়ার সুযোগ আছে। যেভাবে আমার সহজ মনে হবে সেভাবে আমি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তো আয়ামে বীজের রোজা, এরপরে আরো সুন্নাহ আছে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের যে রোজা, এই রোজাটাও সুন্নাহ। এভাবে বিশেষ বিশেষ কিছু রোজা আছে। এই রোজাগুলো যদি আরাফার দিনের রোজা, এভাবে বিশেষ বিশেষ কিছু সুন্নাহ রোজা আছে। আর এছাড়াও সারা বছর ইচ্ছা মতো নফল রোজা রাখার সুযোগও আছে। এভাবে আমরা যদি রোজার যে আমল আমরা শিখলাম, একটা মাশাআল্লাহ আমাদের পেন্ডিং দেওয়া হলো, এটা সারা বছরের থেকে মাহরুম না থেকে কিছু কিছু চালু রাখা উচিত, যেতে করে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। এই জন্য রোজা একেবারেই ছেড়ে না দেওয়া, মাঝে মাঝে কিছুদিন হলেও, যেদিন একদিন মনে করলাম যে একদিন রাতে খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে, পরের দিন রোজা রাখলো, খাওয়া যাই গেল। আর রোজা রাখার জন্য যে আপনার সাহারি খাইতেই হবে এমন না। অনেকে আমাদের এই রোজা রাখা হয় না কি আর সাহারিতে কেউ ডাকবে না, তো টাকার পরিবেশ নেই, খাওয়া হয় না, ওটা হবে না, তাই রোজা রাখা হয় না। কিন্তু এই একটা সিস্টেম খেয়াল রাখবেন যে যেদিন মনে করবেন যে রাতে অনেক খাওয়া হয়ে গেছে, কি আজকের দিনে বেশি ভালো খাওয়া হয়ে গেছে, তাহলে পরের দিন না খাইলেও কোনো সমস্যা না, সেরকম একটা সুযোগ বুঝে কি রেস্ট আছে আমার মধ্যে, রোজা রেখে দিলেন। এটা সহজ বিষয়, দেখবেন রাখতে থাকলে দেখবেন অনেক আনন্দ, অনেক মজা। যারা অনেকে আছে যে রোজা রাখায় যারা অভ্যস্ত, তারা এই রোজা ছাড়ে না, রাখে মাঝে মাঝে, কারণ এতে অনেক তৃপ্তি আছে। মানে ইফতারির যে তৃপ্তি, এই তৃপ্তিটা আপনি অন্য খাদ্যে পাবেন না। এটা আপনি 1000 টাকা ব্যয় করে ওই সব পাবেন না। ইফতারির যে তৃপ্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই তৃপ্তিটা আপনি 1000 টাকা ব্যয় করেও পাবেন।
এজন্য এর মধ্যে আনন্দ আছে। আল্লাহর ইবাদতের মধ্যে অনেক তৃপ্তি আনন্দ লুকিয়ে আছে, আপনাকে সেটা খুঁজে নিতে হবে, অর্জন করে নিতে হবে। এরপরে এই গেল দিনের ইবাদত সিয়াম, যেটা আমরা একেবারেই ছেড়ে না দিয়ে যেন কিছু ধরে রাখি, তাহলে আমাদের রমাদান আমাদের কিছু কল্যাণ দিয়ে যাবে। দ্বিতীয়ত হলো রাতের তারাবি, আমরা আদায় করেছি অতিরিক্ত 20 রাকাত নামাজ। এটা এখন আর আমাদের উপর অপরিহার্য নেই, শুধু 5 ওয়াক্ত ফরজ রয়েই গেছে। পাঁচ ওয়াক্ত নামাজই আমাদের জন্য ফরজ রয়েই গেছে, এটা জীবন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে এটা ফরজ থেকেই যাবে। অনেকে আছে যে শুধু রোজার মাসে নামাজ পড়েছি, এখন আর অনেকেই খুঁজে পাওয়া যায়। তাহলে তার জন্য কি শুধু রোজার মাসেই নামাজ ফরজ ছিল, নাকি সারা বছরই আছে? সারা বছরই রোজার মাসেও যেমন ফরজ, এখনো তেমনই ফরজ। এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য একই রকম ফরজ থেকে যাবে। এটার কোনো অজুহাত খাটিয়ে এর অন্য বিকল্প ব্যবস্থা নাই। নামাজই, এর কোনো বিকল্প পথ নেই। নামাজ আমার যেমন অবস্থায় থাকে, আমি কিছু না পারলেও ফরজ, আমি অনেক কিছু জানলেও ফরজ। একজন আলেমের উপরও যেমন ফরজ, একজন জাহেল মূর্খের উপরেও একই রকম ফরজ, যদি সে আল্লাহর উপর ঈমান আনে। যদি সে আল্লাহকে বিশ্বাস করে, সে মুসলিম দাবি করে, তাহলে অবশ্যই তাকে আগে আল্লাহকে নাক কপাল লাগিয়ে সাইন দিতে হবে, সই দিতে হবে যে হ্যাঁ আমি মুমিন, আমি আল্লাহয় বিশ্বাসী। এটা 5 ওয়াক্ত সময় মাফিক, 5 ওয়াক্ত হাজিরা দিয়ে আমাকে সই দিতে হবে, তবেই না আমি মুমিন, নতুবা আমি মুমিন না। যার হাজিরা নেই, তার কোনো স্কুলে যে ভর্তিই নেই, যার হাজিরাই নেই, তার কোনো স্কুলের সার্টিফিকেট পাই না। এজন্য আমি মুমিন, এটার হাজিরা হতে হবে, আমাকে সই দিতে হবে নাক আর কপাল দিয়ে, 5 ওয়াক্ত হাজির হই, তবে আমি মুমিন এটা প্রমাণিত হবে, নতুবা এটার কোনো গ্যারান্টি নেই। আমার নামাজ নেই তো আমার ঈমানের কোনো গ্যারান্টি নেই। তো রাতে যে আমরা অতিরিক্ত তারাবি কিয়ামুল লাইল আদায় করেছি, এটা রমাদানেই শেষ করে দেওয়া উচিত নয়। কিছু নফল নামাজ আমার সারা বছর রাখতে হবে, ফরজের পাশাপাশি কিছু নফল ইবাদত এমন যেটা আল্লাহর সাথে সম্পর্ক গভীরতা বৃদ্ধি করে দেয়। নফল ইবাদত আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বাড়ায়। অতিরিক্ত কিছু করা, যেমন একজন জন আপনি নিলেন, সে যত সময় কাজ তত সময় করেও যদি 10 মিনিট আরো অতিরিক্ত করে দেয়, তাহলে তার প্রতি কি একটু খুশি হয়ে যায় না? যারা একটু খুশি মনে বানিয়ে মালিক। তো ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদত করলে এমন আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দার প্রতি। আর এমন মালিককে যদি আমরা খুশি করতে পারি, যার কোনো অভাব নেই, যার ভান্ডার কখনো কমে না, এমন মালিককে খুশি করার মধ্যে কতটা সার্থকতা, কতটা লাভবান আপনি হতে পারবেন, সেটা বলে শেষ করার নয়। এজন্য এমন মালিককে আমাদেরকে অবশ্যই নফল কিছু সারা বছর, শুধু রোজার মাসেই কিয়ামুল লাইল বা তারাবি আদায় করে শেষ নয়। রাতে কিছু সময় তাহাজ্জুদ পড়তে হলে যে ওই শেষ রাতেই উঠতে হবে এমন না। আপনি প্রত্যেক দিনই ঘুমাতে যাওয়ার আগেও কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদ এটাও আদায় করতে পারেন। কিন্তু সেটা তাহাজ্জুদ হতে হলে এক ঘুমের পরে ওঠা, তার নাম হয় তাহাজ্জুদ। আর যেটা ঈশার পর থেকে নিয়ে আপনি যত আদায় করেন, এটাকে বলে কিয়ামুল লাইল হাদিসে। আমরা যে তারাবি নাম বলি, এটা কিন্তু কিয়ামুল লাইল, রাতের দণ্ডায়মান নামাজ, যেটা 2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি সারা বছরই আদায় করতে পারেন। এটাও
তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব। যেটা আমরা জানি না, মনে করি শুধু ওই তাহাজ্জুদ শেষ রাতে গোপনে নির্জনে উঠে পড়লেই মনে হয় তাহাজ্জুদ হয়, আর সুযোগ নাই। না, এটা ভুল ধারণা। ইশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যত নফল নামাজ পড়বেন সব ওই কিয়ামুল লাইল বলেন, তাহাজ্জুদ পড়েন, সব একই মান, সওয়াব একই। কিন্তু শেষ রাতে তাহাজ্জুদকে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন আখের একটা আখ যেমন, এর গোড়া থেকে আগা পর্যন্ত সবই আখই, কিন্তু গোড়া যেমন মিষ্টি আগা তেমন মিষ্টি না। তো তাহাজ্জুদের শেষ রাতে ওঠার নামাজটা এরকম গোড়ার মতো, আর এদিকের এগুলো আগার মতো, এইগুলো পার্থক্য সমান, তাছাড়া একই মান। এই জন্য ঈশার পরে আমরা যেন নিজ বাসায়, এটা নিজ বাসায় ঘুমাতে যাওয়ার আগে উযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস, এটা আপনার জীবনকে অনেক আলোকিত করে দেবে, আপনার আখিরাতকে অনেক বড় আলোকিত করে দেবে। এই আমল যদি আপনি করতে পারেন, এটা খুব সহজ বিষয়। গরমের সময় আরো তো সহজ, যে আপনি উযু করলেন, শরীরটা ঠান্ডা হলো, পবিত্র অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে বিছানায় যাওয়ার অভ্যাস, এটা অন্তত যেন সবাই হয়। শেষ রাতে ওঠার অভ্যাসটা হয়তো খুব কম লোকেরই হয়, কিন্তু এই অভ্যাসটা তো সবাই ইচ্ছা করলেই করতে পারে। এই জন্য কিয়ামুল লাইল এটা যেন সারা বছর আমরা ধরে রাখার চেষ্টা করি, 2 রাকাত করে হলেও, বেশি আপনি যেটা পারেন করতে পারেন। এরপরে রমাদান আমাদের কি শিক্ষা দিয়েছে? কোরআনের মাস। অনেকেই অনেক কোরআন পড়েছে, রমাদান মাসে বেশি কোরআন পড়ে, কোরআন খতম দেয়। সারা বছর অন্তত 5 মিনিটের জন্য হলেও যেন কোরআন পড়া হয়। যারা কোরআন শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ, মহামূল্যবান ডিগ্রি এটা। অনেক ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কোরআন জানে না, তাদের এই ডিগ্রি মৃত্যুর পরে 1 পয়সা দাম নেই। কিন্তু একজন কোরআন জানে, বাংলা জানে না, কোনো জ্ঞান, স্কুলের কোনো জ্ঞান নেই, কিন্তু সে কোরআন পড়তে পারে, সে আখিরাতের অনেক বড় একটা ডিগ্রি নিয়ে যাচ্ছে। তার ওই ডিগ্রির দাম আছে যে সে কোরআন জানে। এখানে কোরআন যারা জানে তাদের কিন্তু অনেক বড় ডিগ্রি, আল্লাহর কাছে তার অনেক সম্মান, অনেক বড় সার্টিফিকেট আছে তার। হয়তো দুনিয়ায় তার মূল্য নেই, সেই সার্টিফিকেটের মূল্য হয়তো দুনিয়ায় আপনার কেউ দেবে না, কিন্তু আপনি যদি এটা প্রতিদিন একটা আমল যদি আপনার থাকে, আপনি প্রতিদিন এক সময় কোরআন পড়েন, এই আমল আপনাকে অনেক বড় বেনিফিট, চাকরি করলে যেমন সার্টিফিকেট দিয়ে চাকরি পাইলে আপনি মাসিক বেতন পান, আর আখিরাতে আল্লাহ আপনাকে প্রতি মুহূর্তে বেতন জমা করে রেখে দিচ্ছে, ওটা সব